আমি মোহাম্মদ নুরুন্নবী খোকন, সংযুক্ত আরব আমিরাত। ছিলেন প্রবাসী, মামলায় অভিযুক্ত হলেন বাংলাদেশে। এমন একটি নাটকীয় ঘটনাকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি নুরুন্নবী খোকনের বিরুদ্ধে যে মামলাটি দেয়া হয়েছে তা শুধু মিথ্যা নয়, বরং নাটকীয় ও হাস্যকর একটি ঘটনা। বাংলাদেশে যাওয়ার আগে প্রবাসে থাকাকালীন সময়ে অস্ত্রশস্ত্র নিয়ে তার বিরুদ্ধে হামলার যে মামলা তা খুবই দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা, এবং এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানান নেতৃবৃন্দরা। আমি মোতাব্বির হোসেন রাজু, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি জনাব নুরুন্নবী খোকন ভাই প্রবাসী অবস্থানরত অবস্থায় বাংলাদেশে তার নামে মিথ্যা এবং বানোয়াট ষড়যন্ত্রমূলকভাবে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এই মামলার জন্য তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং খুব শীঘ্রই এই মামলা প্রত্যাহার করে যেই অভিযুক্ত যে বাদী তার নামে মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমি একজন প্রবাসী, নুরুন্নবী খোকন। আমাদের সাথে দীর্ঘদিন জীবন প্রবাসী থাকে। আমার জানা মতো উনি একজন সমাজের বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত থাকে এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, এবং প্রবাসে দীর্ঘদিন থাকা যাবৎ আমি দেখি না ওনাকে অন্য কোনো বিভিন্ন কাজে জড়িত থাকতে। কিন্তু দেশে থাকার পরও দেশে একটা মামলা হওয়াতে আমি একজন প্রবাসী হিসেবে এই প্রবাসী নুরুন্নবী খোকনের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এই মামলার প্রত্যাহার অমিতবিলম্বে আমরা আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাসিরউদ্দিন মিলন, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য। আমাদের অত্র সংগঠনের বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব নুরুন্নবী খোকন ভাইয়ের বিরুদ্ধে বাংলাদেশে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যে সময়টি ওনার নামে যে অভিযোগের ভিত্তিতে করা হয়েছে সেই সময়ে উনি সংযুক্ত আরব আমিরাতে ছিল, অথচ ওনার নামে একটা মিথ্যা বানোয়াট দেওয়া হয়েছে। উনি সশস্ত্র নিয়ে ওইখানে হামলা করেছে। একটা লোকে যখন প্রবাসী অবস্থানরতভাবে কিভাবে দেশে কেউকে হামলা করতে পারে, এইরকম একটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। একজন প্রবাসী হিসাবে আমাদের সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই মিথ্যা মামলাটি প্রত্যাহার করে, এবং হয়রানি করার জন্য যে ব্যক্তি বা যারা এই ঘটনাটি সম্প্রতি করেছেন তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সাথে যাতে কোনো প্রবাসী কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয় সেই বিষয়গুলো আমি বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে কেউ এরকম হয়রানির শিকার না হতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জসিম মজুমদার, স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ। আমি জনাব নুরুন্নবী খোকন ভাই বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি এবং স্থায়ী কমিটির সদস্য। ওনার বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটা মিথ্যা মামলা করা হয়েছে। এই মামলাটার জন্য আমি প্রতিবাদ জানাই এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্যে আমি ওসি সাহেবকে আহ্বান জানাই, এবং যে ব্যক্তি যে বাদী এই মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং চন্দনাইশ পৌরসভার প্রতিটি মানুষের প্রতি আমার একটা প্রশ্ন, একটা ভাই যিনি প্রবাসের মাটিতে আছেন তিনি কিভাবে বাংলাদেশের একটা থানাতে মামলার আসামি হন? এই ধরনের মিথ্যা মামলা, প্রতারণা মামলা যারা যেসব প্রতারক এই মামলাগুলো করেন, আমরা শুধু খোকন ভাইয়ের মামলাটা না, দেশে এই ধরনের কোনো মামলায় গ্রহণযোগ্য না। আমরা এটার প্রতিবাদ জানাই এবং জোর দাবি জানাচ্ছি এই মামলাটা প্রত্যাহার করার জন্যে।
আসসালামু আলাইকুম। আমি কালাম মাহমুদ, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের উপদেষ্টা। আমাদের এই সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি জনাব খোকন ভাই, তার নামে বাংলাদেশের একটা মিথ্যা মামলা করা হয়েছে। আমি বোধগম্য নয় তিনি দুবাই থাকা অবস্থায় তার নামে কীভাবে মিথ্যা মামলা হয়। আমি মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি। উক্ত ঘটনায় নুরুন্নবী খোকন চাটগাঁর মিডিয়াকে জানান, কুচক্রী মহল কর্তৃক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মামলায় জড়িয়ে আমার মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুন্নবী খোকন, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন থেকে বসবাস করে আসছি। আমি জানতে পারলাম আমার নামে একটা মিথ্যা মামলা দায়ের হয়েছে। আমি এখনও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতেছি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি যতটুকু জেনেছি এই দফাদার বছর বিভিন্ন অপকর্মের সাথে এলাকায় লিপ্ত, এরকম ধান্দাবাজি করে বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা হয়রানিমূলক টাকা হাতিয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ আমি চাটগাঁ মিডিয়ার পক্ষ থেকে মারফতে সবাইকে মেসেজ দিতে চাই, এই দফাদার বছরকে ইনশাআল্লাহ আমি আগামী কয়েকদিনের মধ্যে দেশে আসবো। এর একটা অধিকার এবং আমার দাবি। নুরুন্নবী খোকন এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।